তো মৃত্যু এমন একটা জিনিস যা আপনাকে আমাকে আমরা হাজারো কোনো জায়গায় পলাই থাকলেও বলে সুদীর্ঘ দুর্গের ভিতর থাকলেও সেখানে কি করবে এই মৃত্যু পৌঁছে যাবে। এই মৃত্যু প্রত্যেকটা মানুষের জন্যই অবধারিত এবং আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। এটা সত্য, যেরকম নাকি সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্তমিত হয়, এটা যেরকম সত্য মৃত্যুটাও এরকম একটা জ্বলন্ত উজ্জ্বল একটা সত্য জিনিস। এজন্য এই মৃত্যুর আগেই আমাদের কি করা দরকার, ওই ওই পারের জগতের জন্য অগ্রিম পাঠানো দরকার। সেই হিসেবে দিনই পরিবেশ নিয়ে মানে জীবনকে ইসলামের মধ্যে দিয়েই গড়ে আমাকে আপনাকে এই ইমান নিয়ে কবরে যেতে হবে, কি বলেন? এজন্য সেই জন্য চেষ্টা করা, আর চেষ্টা করলে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একটা ঘটনার ভিতরে নিয়ে আসছেন যে কোনো মানুষ যদি কি করে দিনের রাস্তায় চলতে থাকে, আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলছেন এবং হাদিসের ভিতরেও আছে যে যদি, আর ওই ওনার উদাহরণটা হলো যদি কেউ দিন নিয়ে চলতে চায়, ইমান এবং আমল নিয়ে চলতে চায়, তাহলে যতই আশপাশ থেকে টিকাটিপ্পনি পড়ুক না কেন, তবুও যখন সে চলবে তখন তার রাস্তা কি হয়ে যাবে, খুলে যাবে, প্রশস্ত হয়ে যাবে। অনেক সময় আমরা সোজা যদি রাস্তা হয়, উনি এই উদাহরণটা নিয়ে আসছেন যে সোজা যদি রাস্তা হয় আর সেই রাস্তা যদি দাঁড়ায় যদি দেখে যে ওই দূরে দেখা যাবে যে দুই পাশ থেকে গাছ এসে গেছে। আবার আমরা এই যে আকাশ এই জায়গায় দাঁড়ায় আছি, এদিকে তাকায় দেখেন যে ওই দেখেন আসমান কোন জায়গায় নেমে গেছে। আবার যত যাচ্ছি ততই কি হচ্ছে, আসমান ওর আরও ওই দিক দিয়ে নেমে গেছে। তো ওই রকমের উনি বলছেন যে দিনের রাস্তায় যখন মানুষ চলবে, দিন এবং ইমান নিয়ে যখন চলবে, তখন তার রাস্তা এরকম খেয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, খুলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করি দিন এবং ইমান নিয়ে কবরে যাওয়ার জন্য। আর ইসলাম নিজের ভিতরে কোরআন এবং হাদিস পড়ব এবং সাহাবা আকরাম রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়ব এবং জীবন গড়ব এবং সেই অনুযায়ী আমরা মৃত্যুর আগ পর্যন্ত চলার জন্য চেষ্টা করব। তো এরপরে আমরা এই যে অনেক সময় এই জায়গায় যখন এইরকম পরিবেশে আমরা দাঁড়াই, তখন আমরা ওই একটা জিনিস, কয়েকটা জিনিস বলি। তার মধ্যে যে একটা হচ্ছে যে যে যদি দিনা পাওনা থাকে তাহলে এটা আমরা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। আসলে তো এই দিনা পাওনার পরিশোধের সামাজিক অবস্থায় আমাদের যেরকম পরিবেশে দাঁড়াইছে, আহরও এরকম ঘটতেছে, কিন্তু এই জায়গায় এসে আমরা এইটাও বলি। আসলে তো আগের থেকেই এটা কি করে দেওয়া দরকার, এটা মুরব্বী মানুষের তো না থাকারই কথা কিছু, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যখন মারা যায় তখন এইগুলো বলি। আর একটা জিনিস বলি যে ওই আসে বলে যে মুরব্বীরাই বলে যে দেখ তো তোর মা ছাড়ছে নাকি, ওই যে একটা জিনিস আছে না, দিল মোহরের দামি ছাড়ছে, ওইটা একটু শুনি আয় যা দৌড়ে দৌড়ে দৌড়ে। তো এরকমের পরিবেশ, এরকম যখন পরিবেশ আসে তখন আমরা ওইটা বলি যে যা দৌড়ে যায় শুনিয়ে তোমার কাছে, তো দাদির কাছে শুনিয়ে যে এই দেল মোহরের দাবি ছাড়ছে কিনা। কিন্তু আসলে দেল মোহরদের এই দাবি ছাড়ানোর দিন কি এই এই দিন, এই এটা অনেক আগের কথা না, ওই সেই একদম ওইদিকে যাবো না আমি। এইটা আপনাদেরকে ইঙ্গিত কথা বলে যারা আমরা এখনো এটা কি করি নাই, ছাড়াই নাই, এটা আমরা খুশি করাই যে কোনো প্রকারে এটাকে কি করব, পরিশোধ করার চেষ্টা করব। আর এই রকমের পরিবেশের জন্য আমার আপনার ক্ষেত্রের জন্য আলোচনা এটা না ওঠে।